ক্যাচরা ব্লগস সাবস্ক্রাইব করেছে ভাই? হ্যাঁ এই তো করেছে। আর বেল আইকনে টিপছে কি? হ্যাঁ এই মাত্র টিপলো, টিং 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 টিং। ঠিক করে লাগা রে পাগল ছেলে। চালাও তো লাগিয়েছি মানে। শুরু কর ভিডিও চালু হয়ে গেছে মানে। ক্যামেরা দেখ তো। হ্যাঁ চালু হয়ে গেছে। ক্যামেরা চালু হয়ে গেছে। দাঁড়া মাইকগুলো ঠিক আছে? মাইক সব ঠিক আছে। বস। হ্যাঁ এটা হচ্ছে খানকিপুরের পডকাস্ট। খানপুর পডকাস্ট না রে বানা এটা। তো এটা কি হচ্ছে তাহলে? কি কিউএনএ হচ্ছে? কিউএনএ ভিডিও হচ্ছে। তো তোমাদের অনেকের কিন্তু চিন্তাধারা ছিল যে আমাদের কত ইনকাম করি, কত ইনকাম, কার কি কটা গার্লফ্রেন্ড আছে, কটা গার্লফ্রেন্ড আছে, আমরা কি করেছি, কি পড়াশোনা করেছি, কি করেছি, মানে সব অনেক কিছু কোশ্চেন আছে। তোমরা ক্যাজওয়াকটা কেন খুললে, কি ক্যাজওয়াকের নাম দেওয়ার কারণ কাকে দেখে ইন্সপায়ার হয়েছে, অনেক কোশ্চেন আছে। সব কিছু তুলে ধরছি। আর যারা কমেন্ট করেছো, যাদের কমেন্ট খুব ভালো লেগেছে তাদের কমেন্টগুলোকে তুলেছি। এবার তুলে নিয়েছি, প্রতিটা কমেন্ট আসবে আর তার উত্তর দেবো। তো সবাই দেখতে থাকো। তো প্রথম কমেন্টটা বার করে দেখি, আমি পড়ে দেখি। দেখি দাদা এই বাংলা হচ্ছে কেন লাউডা এখানে? পেছনে দেবজিৎকে দেখো যে বারবার বাঁড়া ঠাকাচ্ছে। আবার এখানে দেখ মানে ফেতা ফেলে দিচ্ছে। জায়গা দেখি। ঠিক আছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কে করেছে সেটা আগে বল। এগুলো বলা যাবে কি করে? এ তো মানে ডেঞ্জার নাম। কি সব জুনিফার কি জাস্ট এই নামটা আপনারা তো দেখতেই পাচ্ছেন। এগুলো তো অ্যাড্রেস দিয়ে কি সব ভুলভাল নাম আছে। কিন্তু মেন কোশ্চেন হচ্ছে ক্যাচরা নামটা দেওয়ার কারণ কি জানতে চাই দাদা। বাই দা ওয়ে, লাভ ফ্রম আরামবাগ, লাভ ইউ টু ভাই। এবার নামটা কেন লাভ ফ্রম খানকিপুর, লাভ ফ্রম খানকিপুর থেকে লাভ যাচ্ছে তোমার কাছে। যাচ্ছে। তো এবারে আমরা নামটা কেন দিয়েছি? নামটা বল কেন দিয়েছি? তো লাভ বলছি তোর মানে কি যেন বলছি কোশ্চেন ভুলে গেছি। আরে ক্যাজরা ব্লগস এর নাম কেন ক্যাজরা? ক্যাজুয়াল ব্লগস এর নাম কেন ক্যাজুয়াল ব্লগ দেওয়া হয়েছে? তো আমরা প্রথমে আমাদের প্রচুর মাথায় খানকিপুর আইডিয়াটা ছিল না, কিছু ছিল না মাথায়। তো আমরা নবান্নর সামনে আড্ডা মারছিলাম, ঠিক আছে? তো নবান্নর সময় আড্ডা মারতে তো হঠাৎ করে বলে মানে একটা কিছু একটা চ্যানেল খুলি। মানে আমাদের প্রথম থেকে ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল যে কিছু একটা করবো। ও একটা বাইকিং চ্যানেল আমরা খুলেছিলাম। মানে যখন ফার্স্ট ইয়ার কি এরাউন্ড টাইমে পড়ি তখন এটা মনে হচ্ছে একটা বাইকিং, তার নাম দিয়েছিল মানে সেন্সেট মোটো। আবার একটা জিনিস বলি, সেই সেন্সেট মোটোতে আমরা যখন ভিডিও ছাড়তাম, ভিডিওটা মানে ধরো ক্যামেরাটা রেখে ছাড়তাম, তো এবার সেখানে আমরা ভাগ কাম কিস্তি করছি। সুরে বাচ্চা সর ওখান দিয়ে চল। না তখন আমি আবার হিন্দিতে ভিডিও করেছিলাম। আজ চলে আয়া সেন্সেট মোটো, আজ যা নজারা দেখো কি ভিডিও। হ্যাঁ সেইভাবে আমি তো ভিডিওটা কোনোদিন পাই তো তোমাদের একটা শেয়ার করবো। হ্যাঁ ওটা যদি আমার ল্যাপটপে মনে আছে, ওটা না শেয়ার করবো না, আমাদের ক্যাজরা বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যারা এই কিউএনএটা দেখছো তারাই রিলেট করতে পারবে। তো এবার আমি একটা কথা বলি। তো তখন আমরা ভিডিওতে না অনেক টুকটাক গালাগালি খেসে থাকতো। আমরা প্রথম থেকে পুরো ক্যাজরা মানে কি মস্তিটা সবসময় মাথায় একদম উঠে থাকতো। তো এবার আমরা যখন ভিডিও বানাতাম, আমরা বাড়িতে এসে মানে এডিট করছি, এডিটের তো কিছুই জানতাম না, ভুলভাল এডিট বানাই। আমরা বলছি যাই হোক না হোক ভাই গালাগালিগুলোকে মারতাম। একজনও দেখতো না, দুজনও দেখতো না। আজকে যখন যেটা অরিজিনালিকে তুলে ধরেছি সেখানে মানুষ লোক দেখছে, তোমরা ভালোবাসা দিয়েছো একদম ওই জন্য। আজকে তাই জন্য ভালোবাসা দিতে বলে কোশ্চেন গুলো করছি। ক্যাজুয়াল ব্লগস নামটা আরেকটা কারণ আছে। তো আমরা প্রথমে ওখানে 3-4 জন আমরা আড্ডা মারছিলাম। তো তারপরে আমি পান্ডা ছিলাম। তো তখন হঠাৎ করে তখন জিজ্ঞেস করলো যে তাহলে একটা ব্লগের চ্যানেল না আমি ভুল বললাম। তাহলে তখন আমাদের মানে একটা ভিডিও যখন জিমের একটা ফার্স্ট দিন আমাদের খেঁচ উঠেছিল, ওই একটা ব্লগ আমরা শুট করেছি। একদম দেখবে ফার্স্ট ব্লগটা আমাদের যেটা এসেছিল, যেটা আমরা তো জিম থেকে বাড়ি যাচ্ছি, ওটা শুট করেছিলাম, ঠিক আছে? শুট করার প্রায় শুটের কিছু জানতেন না। হ্যালো গাইস ভেঙে যাবে মানে এটা পডকাস্ট। হ্যাঁ তো জায়গাটা হচ্ছে তো ওইটা তখন আমরা শুট করেছিলাম। তো শুট করার পরে হয়েছিল কি, তো শুট করার 1 মাস কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমরা ভাবছি চ্যানেলের নাম কি দেবো, ঠিক আছে? তারপর বললাম না চ্যানেলের নাম পান্ডাবার হইলো যে না প্র্যাঙ্ক করবো আমরা প্র্যাঙ্ক করবো। এবার আমাদের ক্যামেরা ছিল, এবারে প্র্যাঙ্ক করতে গিয়ে আমরা খোরাক শোনো। প্র্যাঙ্কের নাম কি দিয়েছিল পান্ডা দিয়ে? টুকটাক প্র্যাঙ্ক বেগাচোদা নাম মানে এটা কোনো বেগাচে। তো আমরা যখন প্র্যাঙ্ক করতে এই খোরাক, আমি জানি না যারা প্র্যাঙ্ক করে তারা অরিজিনালি ওটা হয় না, অরিজিনালি প্র্যাঙ্ক কেউ করে না বলে আমার মনে হয় না। কারণ আমি যখন করতে যাই প্র্যাঙ্কটা, আমাদের ক্যামেরা লেন্স ছিল না, ঠিক আছে? আমাদের লেন্স ছিল না। আমরা এবার 7,000 টাকা দিয়ে লেন্স কিনতে হবে। আসিফকে বলেছি, আসিফ বলছে 7,000 টাকা পাগল চোদা বানা, বাপের ভাড়া কিনবো, 2 টাকা ইনকাম নেই বানা। তো তারপরে কি হয়, তারপরে আমরা তখন ভিডিওটা বানাতে যাই। তো বানাতে গিয়ে একজনকে গিয়ে বলছি হ্যালো কাকু, মানে ওই দুটো কাপল বসে আছে না ইয়েতে, আরে ভিক্টোরিয়া দুটো কাপল জানি মানে তুই গাড়ি মারিয়ে গেছিস। হ্যাঁ 2-3 জন গেছিলাম। তো এবারে দুটো কাকু বলছি, দুটো কাপল বসে আছে। তো আমি গিয়ে বলছি হ্যালো কাকু, তোমার মেয়ে এখানে বসে আছে এইরকম হলুদ কালারের সালোয়ার কামিজ পরে। ও ঘুরে আমায় বলছে কি প্র্যাঙ্ক হচ্ছে?
ভাই এগুলো সবাই জানে কি স্ক্রিপ্টেড কে কিভাবে বানায়। আমি যেটুকু ইউটিউবে যা দেখেছি মোটামুটি সবই স্ক্রিপ্টেড থাকে, আর পয়সা দিয়ে সব করা। ওটাই আমরা ফার্স্ট দিন ফেলিওর হই। হ্যাঁ, তখন আমরা ভাবি যে আবার একটা কিছু করতে হবে যেটা আমাদের অরিজিনালিটি আছে, একদম। তো যেটা আমরা মন খুলে বলতে পারবো। তারপর ক্যাজুয়াল ব্লগটা তারপরে হলো যে হঠাৎ করে যে কি মনে হলো, তো আমরা সবসময় তো আমরা মনে হলো ধর মানে সবসময় আমরা ক্যাজরা করি, আমরা সবসময় মস্তিতে থাকি, এরকম মস্তি থাকি। তো ক্যাজরা তো করি। তোমরা আমাদের লোকাল ব্লগ যেগুলো দেখো দেখো দেখতেই পাবে, এগুলো আমাদের অরিজিনালিটি। তো তোমরা কিন্তু যখন বন্ধুদের সঙ্গে তো তোমরা হয়তো তোমরাও করো, তোমরা তাই রিলেট করো, তাই সাবস্ক্রাইব করো, তাই ফলো করো, তাই যা যা করার করো। হ্যাঁ, তো তখন মনে হলো যে নাম দিই মানে ক্যাজুয়াল ব্লগ, ঠিক আছে। তো হ্যাঁ। তখন মানে যদি নাম হয়ে গেল মানে ক্যাজুয়াল ব্লগ আমাদের, ঠিক আছে। কিন্তু পান্ডারাও তখন পিছনে ব্যাক মানে তখন হঠাৎ করে পান্ডাকে কি হয়েছিল কি একটা দেখেছি, নামটা তুই বলি না আবার চান্ডা এরকম বড় নাম। হ্যাঁ, এক দু তিনটে প্রথম আমাদের প্রথম ভিডিও হিট। হ্যাঁ, প্রথম যেটা দিয়ে সেটাই হিট। ওইটা ইনস্টাগ্রামে হিট খেয়েছে, 37-38,000 লোক দেখছে। হ্যাঁ, এবার লোক বলছে মানে এটা কি নাম দিয়েছিস? ক্যাজরা। ক্যাজরা মানে এরকম মানে ক্যাজরা মানে ওরা বুঝছে যে নোংরা, হ্যাঁ, কিন্তু ক্যাজরা মানে মস্তি। হ্যাঁ, মস্তি ভাই এডি চ ক্যাজরা করে আসি, মানে ঝামেলা করে আসি ইন দ্য সেন্স। তো তোমরা যদি এটাকে মস্তি ব্লগস দিতাম অতটা মজা পেতে না, তাই জন্য আমরা নাম দিয়েছিলাম ক্যাজরা ব্লগস। তো সেটা এক মিনিট, আমরা তো প্রথমটা উত্তর দিলাম, দেখি ভিডিও হচ্ছে নাকি। ভিডিও হচ্ছে রে বাড়া, দেখে নে বাড়া, হচ্ছে তো বাড়া। হ্যাঁ ভিডিও অনেকক্ষণ বকে ফেলেছি না, 5 মিনিট বকেছি, ঠিকঠাকই বকেছি। ঠিকঠাকই বকেছি, হ্যাঁ ঠিক আছে। নো আমাদের কই সব বালের কোনো স্ক্রিপ্টেড না, আমাদের যা হবে একটা ক্যামেরা রাখা হবে, ভিডিও হচ্ছে বাড়া, ঠিক আছে। তো এটা তোমরা অন্তত পেয়ে গেছে ক্যাজুয়াল কিভাবে নাম হলো, কেন হলো। এটা অনেক বড় বিস্তারিত 5 মিনিটের বক্তৃতা দিয়েছি, 5 মিনিটের। হ্যাঁ, তো যারা হয়তো সেম কোশ্চেন কিন্তু অনেকে করেছে, ঠিক আছে। তো তারা সবাই অ্যানসার পেয়ে গেলে, ক্যাজুয়ালকে নাম কেন, ফার্স্ট কোশ্চেন ছিল ক্যাজুয়ালকে নাম কেন হলো। এবার সেকেন্ড কোশ্চেন দেখ দেখি। দিস কোশ্চেন ফর কিউএনএ। তোমাদের এই ফিল্ডে এসেছো তোমরা যে এই ফিল্ডে এসেছো, তোমাদের এইটাকে চুজ করার ইন্সপিরেশনটা কে বা কাকে দেখে ইন্সপায়ার হয়েছো? হ্যাঁ, দেখো এবার তুই একটু বল, তারপর আমি বলছি। এবার বক্তব্যটা হচ্ছে আমরা কাউকে দেখে ইন্সপায়ার হইনি, সিরিয়াসলি মন থেকে বলছি। এবার তোমরা যেভাবে আমাদের তো জানোই, আমাদের চোখ মুখ দেখলে বুঝতে পারো আমরা মন থেকে কথা বলি। দেখলাম চশমা পরে চশমা খুলে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে কাউকে দেখে ইন্সপায়ার হইনি। তো আমরা যখন ভিডিও বানাই মানে আমরা নিজেদেরকে দেখে নিজেরাই ইন্সপায়ার হয়েছি, যে নিজেরাই না মানে কিরকম আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমরা ইয়ারকি ফাজলামি মারি, মানে আয়না ঠিক নয়, আমি আর একটু ভালোভাবে বোঝাচ্ছি। মানে আমরা যখন ইয়ারকি ফাজলামি মারি, আমাদের বন্ধুরা আয়না হয়। তো বন্ধুরা বলে ভাই তোরা যেভাবে কথা বলিস, যেভাবে ইয়ে করি, মানে ওরা থাকতে পারে না, হাসতে হাসতে পাগল হয়ে যায়। আরে আমাকে কেউ দেখতে হবে দাদা, তুমি এখনো ক্যারেক্টারই আছো না, ক্যারেক্টার নয় ভাই, আমরা এরকম। তো লোকেদের এই ধারণাটা আমরা না আমাদের স্ট্রাইক করে মাথায়, হ্যাঁ মালটা এরকম হবে, তো এরকম ভিডিও বানাই। হ্যাঁ, দেখো আমরা বেসিক্যালি হচ্ছে আমরা যে যার নিজেদের মতো, আমরা কাউকে থেকে ইন্সপায়ার হইনি, আমরা নিজেদের ইন্সপিরেশন নিজেরাই, ঠিক আছে। আরেকটা ব্যাপার ছিল, আমাদের ভিডিওতে একটু স্ল্যাং থাকে, তোমরা জানো। সে স্ল্যাংটা কেন দিই? কারণ তোমরা এটাকে রিলেট করো, আর তোমরাও দাও। সবাই আজ পর্যন্ত কেউ স্ল্যাং জানে না এরকম কেউ নেই, ঠিক আছে। সবাই জানে, কেউ সতীচোদা না, সবাই জানে। তো আমরা যখন ভিডিও বানাই, দেখো তোমার বাবাও কিস্তি মারে, তোমার সামনে কিস্তি মারে না, তুমিও কিস্তি মারো, তুমি বাবার সামনে বাবার বন্ধুদের সাথে কিস্তি মারে, তুমি তোমার বন্ধুদের সাথে কিস্তি মারো। একটা ডিসটেন্স বজায় রাখো ঘরের মধ্যে, কিন্তু তার বাইরে তুমি। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন এই ভিডিওগুলো বানাই তো একটু স্ল্যাং থাকে, ইয়ে থাকে, তো তখন না বাড়ি থেকে প্রবলেম আসা শুরু হয়। মানে বাড়ির নিজের বাবা মার নয়, প্রবলেম হচ্ছে যারা আমার বাবা মা নয় তারা বাবা মা হয়ে গেছে তখন। তো তাদের প্রবলেম আসা শুরু হচ্ছে। তারা বলছে কি যে ছেলে অশ্লীল ভিডিও বাবা বলছি বানু বানায় নাকি ছেলে। তো ঠিক আছে, তো হচ্ছে তখন আমি এটা বলে দিই, তখন আমাদের না আমরা কাউকে দেখাতেও পারিনি, বাবা এই অ্যাকাউন্টটা দেখো, এই অ্যাকাউন্টটা দেখো, এই দেখো আজকে এই জায়গায় গেছে, এত টাকা ইনকাম করে বা এই করে ওই করে, আমরা দেখাতেও পারিনি। এরকম কোনো চ্যানেল ছিল না যে দেখিয়ে না আমি বাবা মাকে বলবো, বাবা মার কাছে ইনস্পায়ার করতে পারবো ছিল। কিন্তু আমাদের বেঙ্গলি কমিউনিটিতে ছিল না। বাঙালি গালাগালিটা কি বলতো কানে লাগে ডিরেক্ট গিয়ে। এবার আমাদের অনেকে এসে বলে কি তোমরা যেভাবে গালাগালি দাও না আনন্দ লাগে, হাসি পায়, মানে গালাগালিটা গালাগালি মনে হয় না। আমি তো এই যে ধর এবার দেখ, এবার আমি একটা ইংলিশে একটা গালাগালি দিচ্ছি আর একটা বাংলা। না মনিটাইজেশনে মামা সিয়া কই যেতে পারে কোনো, ঠিক আছে, কোনো কিছু উদাহরণের দরকার নেই, তোমরা জানো সবই। এবার একটা আমার বক্তব্যটা, আমি কাউকে দেখিয়ে না বাবা মাকে আমি এক্সাম্পল দেখাতে পারিনি। তো আমরা নিজেরাই ওই এক্সাম্পলটা সেট করেছি। এখন আমাদের মতন অনেকে ভিডিও বানায়, তাদেরকে সবাইকে সাপোর্ট করি, তোমরা তারাও জানো। সবার ভিডিওতে কমেন্ট নাই, মানে কমেন্ট করার চেষ্টা করি, কমেন্ট যদি নাও করতে লাইক তো করিই করি। যারা আমাদের ট্যাগ করো, পাঠাও, স্টোরি দেয় যারা, যদি পেয়ে যায় আমাদের হাতের সামনে, আমরা ওরকম নয় যে কাউকে উঠতে দেবো না, সবাইকে ওঠার জন্য আমরা পেছনে দাঁড়িয়ে আছি, এনকারেজ করার জন্য আছি। তো আমরা না সেই এক্সাম্পল সেট যখন করেছি, তারা তখন তার বাড়িতে দেখিয়ে না বলতে পারে দেখো যে ওই দাদারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, আমি এটা হতে চাই।
তো ওইটা আমরা আজ মতো কাউকে দেখে এই যে কোশ্চেনটা ছিল কাউকে দেখে ইন্সপায়ার হইনি, ইন্সপায়ার করেছি মানুষজনকে। আর যারা আমাদের দেখে ইন্সপায়ার হয়ে ভিডিও বানাচ্ছ তাদের সাথে আমরা আছি, পাশে আছি, চাপ নেই। আমাদের শুধু ভিডিও ট্যাগ ফ্যাগ করে পাঠিও, আমাদেরকে ডিএম করো, যা ইচ্ছা করো চলে, আমাদের কাছে চলে এলে তুমি ভালোবাসা পেয়ে যাবে। নিশ্চয় নিশ্চয়। না আরেকটা যেটা কথা হচ্ছে যে কি কাউকে দেখে বড় হওয়ার কথা বলছো, দেখো হয়তো শাহরুখ খানকে দেখে অনেকে কিন্তু অ্যাক্টিং করা শুরু করেছে, কিন্তু শাহরুখ খান হতে পারবে না ভাই, সেই শাহরুখ খান হতে পারেনি। কিন্তু আমি বলতে তুমি হয়তো, আমি একটা কথা বলি, ধরো তুমি নিজেকে ভাববে না আমি শাহরুখ খান হবো, তোমার যেটা নাম তুমি হবে, এইটা সবসময় মাথায় যে আমি ক্যাজুয়াল ব্লগ ভিডিও বানাচ্ছি, মানে আমি ক্যাজুয়াল ব্লগ। তুমি তোমার ফিল্ডে তুমি সবসময় বানাচ্ছ, তুমি হয়তো ক্যাজুয়াল ব্লগস দেখে বানাচ্ছো, কিন্তু ক্যাজুয়াল ব্লগস হতে হবে কি মানে আছে, তুমি হবে। ধরো আমি আসিফ হব, মানে আমি সালমান খান কেন হতে যাবো, আমি আসিফই হব। এই মেন্টালিটি সবসময় মাথায় রাখবে, সবাই সবসময় মাথায় রাখবে। আমাদেরকেও ইন্সপিরেশন বলে বড় সড়ো কিছু ভাবতে হবে না, আমরা নিজেদের এমন কিছু মনেও করি না যে সেই জায়গার লেভেলে সেট করানো। আমরা চাই মানুষকে ইন্সপায়ার করতে, মানুষ ইন্সপায়ার হয়ে নিজের মতন করে নিজে শুরু করুক। যদি তুমি শুরুই না করো তুমি বুঝতেই পারবে না যে সাকসেস কি। তো শুরু করতে হবে। আর একটা কথা হচ্ছে সাকসেস, এখন তোমার হয়তো অনেকে বলবে যে ধরো আমি তুমি একটা চ্যানেল খুলে তার এখন ধরো 10টা ফলোয়ার। আজকে আমরা কাউকে না প্রথম থেকে যখন ভিডিও বানাই তো কাউকে বলি না যে ভাই সাবস্ক্রাইব করে দাও। আমি কারণ এই জিনিসটা যারা করো সবথেকে বড় ভুল কাজ করো, কারণ তুমি তোমার যদি যাকে বলবে না সাবস্ক্রাইব করার কথা, সে বাড়ি গিয়ে সবার আগে আনসাবস্ক্রাইব মারবে। বলার পরেই মন থেকে যে ফলো করবে, মন থেকে যে সাবস্ক্রাইব করবে, আমাদের যখন মিট আপ হয় তখন তারা মন থেকে আসে, কারণ তারা মন থেকে সাবস্ক্রাইব করেছিল। না এই যে ধরো তুমি ব্যাপারটা হচ্ছে তুমি ধরো ওদেরকে বলবে সাবস্ক্রাইব করো, হয়তো সাবস্ক্রাইব করে তোমার মুখের সামনে সাবস্ক্রাইব করলে, কিন্তু সাবস্ক্রাইব করাও থাকলো, ঠিক আছে, তোমার ধরো 10টা সাবস্ক্রাইবার হয়েও গেল, কিন্তু তোমার যে ভিডিওতে ভিউ কিন্তু আসবে না। কারণ হচ্ছে যে তারা তো দেখবে না, কিন্তু যারা ধরো যে 11 নম্বর যে সাবস্ক্রাইব করবে সে কিন্তু তোমার একটা ভিউ অন্তত আসবে, কারণ হচ্ছে সে তোমার ওই কন্টেন্ট দেখে সাবস্ক্রাইব করেছে কিংবা ফলো করেছে, তবে তোমার কাছে ভিউটা আসবে। তো আলটিমেট তুমি তোমার মতো করে চালাও, তোমরা যেভাবে চালাতে হবে তোমাদের মতো সবকিছু নিজের মতো করে চালাও, মানে তুমি আমরা যেরকম ভাবে বলছি সেরকম চালানোর দরকার নেই। এবার অনেকে আছে যে মানে অনেকে আছে না বান্ডা যে কোর্স বেশি কিছু বলি শুরু করলে অনেকে কোর্স বিক্রি করে, হ্যাঁ অনেকে বলছে, অনেকে বলে আমি ইউটিউবে তোমাকে এই করে দেবো, ইউটিউবে ওই বাল ছাল করে দেবো, বালও কিছু হবে না, ঠিক আছে। আমরা না শুনো আমি একটা কথা বলি, এরকম না আমরা কোর্স অনেক নিজেরাও দেখেছি, নিজেরাও শেখার চেষ্টা করেছি, কিন্তু আমি না ক্লাস 6 থেকে ভিডিও বানানোর ইচ্ছা, পয়সা ওর অ্যাকাউন্টে যাবে, তোমার অ্যাকাউন্ট দাদা কানে চলে যাবে, আমরা ভিডিও বানানোর ইচ্ছা 6 থেকে ভিডিও বানাতে না পেরে কলেজের থার্ড ইয়ার হয়ে যাওয়ার পরে চাকরি করার জন্য প্রিপারেশন নিতে গিয়ে আমরা সাকসেসফুল হয়েছি, বুঝতে পারছো। তোমাকে খাটতে হবে, ভগবান তোমাকে এটা ভুল কথা। হ্যাঁ এখনো সাকসেসফুল হওয়ার জন্য আমি মনে করি সাকসেস হওয়ার জন্য না পুরো পৃথিবী পড়ে আছে, সাকসেসের শেষ নেই, কিন্তু কালকে যেটা ছিলাম তার থেকে আজকে ভালো আছে। এবার সাকসেসের তোমাদের কথা হচ্ছে তোমরা কিভাবে জিনিসের সাকসেস দেখবে। কেউ ধরো 1 লাখ সাবস্ক্রাইবার নিজেকে মানে কি জানো কি বললি, নিজেকে সাকসেসফুল মনে করে, আবার 1 মিলিয়ন নিজেকে সাকসেসফুল, 10 মিলিয়ন সাকসেসফুল মনে করে, ঠিক আছে। এটা এবার তোমাদের উপর ডিপেন্ড লেভেল আছে। তো এবার অনেকক্ষণ ধরে বকে ফেলেছি তো মনে হয়। দাদা সেকেন্ড কোশ্চেনটা করেছি, আবার দেখে তো সেকেন্ড কোশ্চেনটা চলছে তো মনে হয়। হ্যাঁ দেখি হ্যাঁ রে মনে চলছে 12 মিনিট হয়ে গেছে, আমার জলটা খেয়ে নি বড় না। প্রবলেমটা কি বলতো, হ্যাঁ হঠাৎ করে জায়গা শেষ হয়ে গেছে, আমি শুধু বকেই যাচ্ছি এখন আমরা একটু বিরতি পড়বো। তো কোশ্চেন হচ্ছে, আমার মন খারাপ থাকলে তোমাদের ভিডিও দেখি, মন পুরো চাবুক না চুম্বক না কি লিখেছে, চাবুক হয়ে যায়, তো মানে খুব ভালোবাসা দিয়েছে, চাবুক হয়ে যায়। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো হ্যাঁ অনেক না, এটা কিন্তু অনেকে আমাদের মেসেজ করেছে পান্ডা, যে মানে অনেক যখন আমরা যাই যখন রাস্তা দিয়ে, তখন অনেকে বলেছে দাদা তোমরা সত্যি যখন ক্যাবে বসে যখন ইয়ে থেকে ফিরি না, তখন আমাদের অফিস থেকে ফিরি লাগে। আমাদের সাকসেসফুল হওয়ার মানেটা এটাই যে মানুষের যে মানে কষ্টের টাইমে আমরা আছি, এটাই আমরা নিজেদের সাকসেসফুল মনে করছি। একদম। কিন্তু আরেকটা জিনিস দেখ, মানুষকে ধরো তুমি নিজেকে রিলেট করতে পারো, দেখো তোমাকে হাসাতে কজন পারে এটা তুমি নিজে থেকে ভাববে, কিন্তু তোমাকে কাঁদানোর লোক কিন্তু প্রচুর জন আছে, এটা সবসময় মাথায় রাখবে। তো হাসানোর লোক সবসময়, যে লাইফে হাসানোর লোক সবসময় যতটা পারি আমাদের নিজেদের মন প্রাণ দিয়ে চাই যে হাসাতে, সবাই যাতে খুশি থাকে। আমাদের লাইফে আপস এন্ড ডাউনস চলে, কিন্তু সেগুলোকে পিছিয়ে রেখে সেগুলোকে ভুলে গিয়ে আমরা হাসাই। একটা ভিডিও আমি শুটের কথা বলছি, আমরা 3টে থেকে শুট করেছি 7:30টা অবধি, 3টে থেকে ভোর বলছি রাত দুপুর 3টে, ভোরবেলা আমরা ভিডিও বানাই, ভোরবেলা ভিডিও বানাতে বেরোই আমরা। তো 3টে থেকে ভিডিও করেছি 7টা অবধি, 3, 4, 5, 6, 7, 5 মানে
5.5 ঘন্টা আমাদের একটা পারফেকশন একটা দরকার আছে, একটা শুধু 10 মিনিট 10 সেকেন্ডের ক্লিপ পারফেক্ট হচ্ছে না বলে ওটা 5 ঘন্টা নিয়েছি, কিন্তু ভিডিওটা হচ্ছে তবে 2 মিনিটেরও ভিডিও নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কিন্তু যতই ধরো আমরা দুজন আছি ঠিক আছে, কিন্তু ব্যাপারটা আমাদের ব্যাকবোন যারা আছে তোমরা তো তাদের চেনোই, তো তারা যদি না থাকতো ভাই সিরিয়াসলি সম্ভব হয়ে উঠতো না। দেবজিৎ জিৎ অনেক আরো অনেকে আছে। দেবজিৎকে তো বলি, এখনো তোমরা যারা যারা দেখছো তারা সবাই আমাদের ব্যাকবোন, যারা আগে ছিল তারা, যারা নেই যারা আছে সবাই ব্যাকবোন, সবাই আমাদের পাশে ছিল, এখনো আছে, বন্ধুত্ব এখনো আছে। তাদের ফ্যামিলি কিছু প্রবলেমস এর জন্য হয়তো ভিডিও কন্টিনিউ করে উঠতে পারেনি, কিন্তু তারা এখনো আমাদের ক্লোজ বন্ধু। একদম নিশ্চয়ই। তো থ্যাংক ইউ। এবার নেক্সট কোশ্চেন যাও হোক। আমার মন খারাপ থাকলে তোমাদের ওটা তো হয়ে গেল। আসিফ দা, তুমি অফিস আর ইউটিউব কি করে সামলাও? তো আমি ব্যাপারটা হচ্ছে অফিস আর ইউটিউব সামলাই বলছে, আমার অফিসটা হচ্ছে তো হ্যাঁ, তো বেসিক্যালি আমি বলে রাখি আমি কি করি না, এই বানা কি সব ছিল। হ্যাঁ, তো যাই হোক, তো আমি বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো আমি হচ্ছে খানকি হাসিস কেন বানা? আরে বাড়া অফিস থেকে গেম খেলে, না না গেম খেলি না, চলো আমাদের ভিডিও বলতে বানা যে দেখো বানা বলে দেবে কেস খেলাও বানা, চুপ 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 না। তো চুপ বানা স্কিপ কোশ্চেন কি না এই কোশ্চেন আনসার দেওয়া যাবে, কোশ্চেন আনসার দেওয়া যাবে না, ছোটখাটো করে দিদি, নালে আমি বলবো বানা তুমি অফিস অফ অন করলে বানা তুমি। না অফিস খুব হ্যাঁ অফার। তো বেস্ট হচ্ছে আমার অফিস। আমার অফিসের নাম হচ্ছে মেডকো ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। হ্যাঁ ওটাই, হ্যাঁ মেডকো প্রাইভেট। তো আমি ওখানে বিয়ারিং এ আসলে ডিজাইন করি, যে বিয়ারিং গুলো বানিয়েছে। না আমরা অনেক সেইগুলো যদি আমি দিয়ে দিই ওই রাস্তা দিয়ে যাবে না, কনফিডেন্সিয়াল এই রাস্তা দিয়ে যাওয়া মানে ফ্রি। না তো ব্যাপারটা হচ্ছে ওখানে আমি জব করি, এখন নিচে জব করছি। তো ওইখানের মধ্যে মোটামুটি আমাদের সবাই হ্যাঁ আমাদের অফিসের একটা ভালো এনকারেজ করে, এটা আমার খুব ভালো লাগে যে শুনেছি আসিফের মুখ থেকে, যে ওরা খুব এনকারেজ করে, ওরা মানে করে। ওর অফিসের কলিগ কিন্তু তনুময়, তনুময়কে তোমরা চেনো, যে একটু বিয়ের মতন নাটা মতন, তো তনুময় আমাদের খুব কাছের। হ্যাঁ, তো ব্যাপারটা যে আমাদের অফিসের যিনি আমার বস আছে, তিনি আমাকে খুবই এনকারেজ করে, বলছে যে তুমি তোমাদের যুগে যদি আমাদের এইসব থাকতো আমরা এরকম করতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যে কালচারটা আছে অফিসে, অনেকে আমাদের অফিসে কিন্তু সবাই সিনিয়র, আমাদের বলতে গেলে প্রায় অনেকটাই সিনিয়র আমাদের থেকে, ঠিক আছে। তো আমরা কিছুজন জুনিয়র আছি। তো ব্যাপারটা হচ্ছে যে তারা যে হঠাৎ করে তারা কিন্তু হট করে মেনে নিতে পারে না যে এইসব যে ইয়ং ছেলে গালালি দিচ্ছে, এই করছে সেই করছে। কিন্তু সবাই কিন্তু তাদের যতটুকু আমি শুনেছি তারা সবাই ক্রিয়েটিভ, সবাই ক্রিয়েটিভ, তাই জন্য মেনে নিতে পারে। যারা আমাদের অফিসে অনেকে আছে, পেটে জ্ঞান আছে আর মাথায় ক্রিয়েটিভিটি আছে, তারা সব কিছু করতে পারে। নিশ্চয়ই। তো আমাদের অনেকে ধরুন আছে, বিদ্যুৎ বাবু উনি আছেন, তো উনি হচ্ছে তো নাটক লেখেন, প্লাস হচ্ছে ওনার একটা নাট্য দলও আছে। উনি অনেক ওনার হয়তো নাটক আমাদের আপনারা দেখতেও পাবেন, ধান শিবিরে অনেক কিছু হয়েছে, ঠিক আছে। তো অনেকে আমাদের অনেক কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র আমাদের অফিসেও আছে, প্লাস অনেক কন্টেন্ট আমার অফিস থেকেও আসে, অফিসে অনেক কন্টেন্ট কিন্তু আমাদের মাথায় আছে, প্লাস বিদ্যুৎ বাবু আমাদের অনেক কিছু দেখিয়েছিলেন যে এই কন্টেন্ট গুলো করো। আমাদের ওই স্ক্রিপ্টটা উনি একবার বলে দিয়েছেন, যেটা হচ্ছে তোমার কোনটা বলতো, যেটা আমাদের আইপিএল এর যে শুটটা, আইপিএল বলছি বেঙ্গল প্রিমিয়ার লিগ, ওইটা উনি একটু বলেছিলেন আমাদের, মানে বলেছিলেন খুবই ভালো উনি মানুষ হিসাবে। তো আমাদের নীলিদাও আছে, প্লাস অনেকে আছে যারা খুবই আমাদের এনকারেজ করে। তো হয়ে গেছে, তো এইটুকুই বলার ছিল। তো থ্যাংক ইউ। এবার নেক্সট কোশ্চেন আমার যাওয়া যাক। এবার নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে দাদা তোমরা ভিডিও করে মাসে কত কামাও, জানার খুব ইচ্ছা, প্লিজ বলো। তো বেসিক্যালি না, এই ছেলেটাই বেসিক্যালি দুটো কমেন্ট করেছে, যে মন খারাপ থাকলে ভালো লাগে, এই ঠিক আছে। থ্যাংক ইউ ভাই কোশ্চেনটা করার জন্য। তো হ্যাঁ, তো ব্যাপারটা দেখো, তোমরা সবাই মানে এটা বেসিক্যালি সবারই ধারণা আর কি, মানে ধারণাটা আমি তোমার চেঞ্জ করতে চাই না, আমি বলে দিই। তো ব্যাপারটা হচ্ছে তোমরা মানে বেসিক্যালি তোমরা ভাবো যে এই ভাই একটা ইউটিউবার, এই দেখ এটা ইনফ্লুয়েন্সার, এই দেখ কত টাকা ইনকাম করে দেয়, আজ গাড়ি বাড়ি এইসব প্রচুর জিনিস করছে, কিন্তু আদেও এই জিনিসটা নয়, ঠিক আছে। তো ফার্স্ট অফ কোশ্চেন দেখো, তোমরা যে ভাবো ইউটিউবার হলেই মানে কোটি কোটি টাকা ইনকাম করছে, সেটা কিন্তু নয়। 1 নম্বর পয়েন্ট, যবে তুমি ইউটিউব নিজের যে একটা চ্যানেল খুলবে, যবে তুমি এসবগুলো নিজের ধরো, এই যে তুমি যাকে বলছো যে বুঝতে পারছো এত টাকা ইনকাম করে, তবে তুমি বুঝতে পারবে যে কত টাকা কি ইনকাম হয়। বড় কথা, আমরা যখন ভিডিওটা বানিয়েছিলাম, বলে দিই। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তুমি ভাবছো যে একটা ইউটিউব চ্যানেল খুলবে, কি ইনস্টাগ্রাম চ্যানেল খুলবে, কি একটা অন্য একটা ফেসবুকে একটা খুলবে, তোমরা ভেবেই খুলছো যে আমি ইনকাম করার জন্য এটা করার জন্য করব, ইনকাম করার জন্য নয়। তো এইটা ভেবেই তোমরা ভাবো যে মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও বানাও, আর কিছু না। ভিডিও বানানো সহজ নয়, ভিডিও বানানো কঠিন। যদি ইনকামের জন্য ভাবো, এই বাবা এই মাসে ইনকাম এলো না, এই বাবা পরের মাসে এলো না, এই বাবা হচ্ছে না, একদম ইনকামের পেছনে থাকলে হচ্ছে না, তুমি হার মেনে যাবে। একদম তুমি দেখো, এটাকে হাসানোর জন্য ভাবো, না হাসানো না, ওদের অন্য কন্টেন্ট, হাসানো মানে ভাবো যে তোমার কন্টেন্টটা পৌঁছাচ্ছে, রিচ করছে লোকের কাছে, এটাই যথেষ্ট। তুমি ওটাই তোমার, ওটাই অ্যাচিভমেন্ট, ওটাই তোমার পে আউট, ওটাই তোমার পে করছে।
দাঁড়া মারা এই লেভেল আমাদের লগ্নে আছে হ্যাঁ, তাই জন্য আমরা দুটো মাইক কিনেছি মাইকেল ব্লগটা কিন্তু আসছে আগে চলে এসেছিল পরে আসবে আসবে কোনো না কোনো টাইম আসবে না এবারে এটাই আসবে তারপরে মাইকেল হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা এইগুলো জিনিসগুলো ভুল করো যে তোমরা ভাবো যে ইনকাম করার জন্য আমরা ইউটিউবে আসবে ইউটিউব থেকে ইনকাম হবে তো এইটা কিন্তু সব আমরা কোনোদিনও ভাবিনি যে ইনকাম করার জন্য এখন ইনকাম আসে মোটামুটি ঠিকঠাক ইনকাম আসে আনন্দ লাগে ভাই চাকরি বাকরি করে যে টাকাটা ইনকাম করতে হতো না সেটা মোটামুটি করতে পারি হয়ে গেছে তো ব্যাপারটা যে এইটা না তো তোমরা ভেবে আসবে না যে ইনকাম করার জন্য তোমরা একটা মানে মানুষকে আনন্দ দেবো কিংবা তুমি যারা ইনফরমেটিভ কিছু দিতে চাও তো সবাইকে জানাতে চাও এইভাবে তোমরা ইউটিউবে আসো যে ইনকাম করার জন্য ইউটিউবে যে কোনো জায়গায় মানে না আসাটাই আমি আমাদের মতো প্রেফার করবো এটা হচ্ছে ব্যাপার এরপরে নেক্সট কোশ্চেন লিখেছে ইয়ো জয় ক্যাজরা ব্লগস ইয়ো মানে হচ্ছে আমাদের হানি সিং ইয়ো কিন্তু নস্টালজিক ঠিক আছে ব্যাপার আছে একটা ইমোশন জড়িয়ে আছে বেস্ট আমাদের হচ্ছে ভলিউম 1 ঠিক আছে শুদ্ধ বলা যাবে না তো ঠিক আছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো দাদা মিটআপ কবে তোমরা বললে সিলভার প্লে বাটন আসার পর মিটআপ আসবে হ্যাঁ তো সিলভার প্লে বাটন এসে ওঠেনি এসে উঠলেই আমরা তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো আমরা রিলের মাধ্যমে যেরকম ভাবে পারবো দেখাবো আমাদের একটা ক্রিয়েটিভ আইডিয়া আছে ওই রিলটার জন্য তো সেটাও করব তারপরে মিটআপটা হবে সিলভার প্লে বাটন আসেনি তারও কারণ হচ্ছে তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার সবই আমরা হ্যাঁ তো আমাদের একটা ডিসক্লোজ করি তো এটাও ডিসক্লোজ করতে কোনো যায় এত একটা নোংরা একটা ভিডিও ছেড়েছিলাম সেটা ইউটিউবের কাছে খুব নোংরা লেগেছিল ইউটিউবের কাছে খুব নোংরা লেগেছিল তো ওই জন্য ওটাকে কমিউনিটি আমরা সিলভার প্লে বাটন সবে অর্ডার দিয়েছিলাম অর্ডারটা দিয়েছি বলছে সুরের বাচ্চা ওটা কি ছেড়েছো হ্যাঁ এটা কি ছেড়েছো তো আবার একটা কমিউনিটি গাইডলাইন ছুঁড়ে দিয়েছি না আমাদের এমনি ভিডিও ছিল ওটা হাসির ভিডিও ছিল তো ওটাতে কিছু একটা প্রবলেম হয়েছিল ওটা কমিউনিটি গাইডলাইন ফেলে দিয়েছি আমাদের অলরেডি এই মাসের মধ্যে আবার ওটা 26 তারিখ কমিউনিটি গাইডলাইনটা উঠবে এই 26 জুন তারপরে ওটা আমরা আবার অর্ডার দেব তারপরে যবে আসবে তোমরা সেটা দেখতেই পাবে পরের মাসের মধ্যে আসতে পারে তো দেখা ঠিক আছে নেক্সট কোশ্চেন আবার দেখে আসি দাদা দেখে নে মারা হয়ে গেছে কিনা দেখ মারা হচ্ছে তো হ্যাঁ ভাই 20 মিনিটের ভিডিও হয়ে গেছে ল্যাবড়া এখন ঠিক আছে 20 মিনিটের ভিডিও প্রচুর বকেছি মারা এটা নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন হচ্ছে ক বোতল খেলে বোতল প্রথমত আমার মানে আমাদের কোনো হ্যাঁ এই যে এরকমই বোতল খাই তাছাড়া আমরা বোতল খাই না কারণ আমরা নেশার বিরোধী মানে ঘোর বিরোধিতা করি নেশা করতে আমরা পছন্দ করি না তো এবার তোমাদের ব্যাপার তোমরা বুঝবে কি করে নেশা করবে গান মারা বাড়া কোন মদ গাঁজা সিগারেট সব কিছু খাওয়া সব যা ইচ্ছা খেয়ে গাদা গায়ে চলে নেশা করো বাড়া চল বাড়া নেক্সট কোন কল মারা নেশা ছাড়া মজা নেই আমরা করি না এবারে ব্যাপারটা হচ্ছে দাদা তোমাদের চ্যানেলের নাম কি ও তো মানে একবার হয়ে গেল একই কথা হয়ে গেল তোমাদের অনেক বড় লিখেছে ঠিক আছে তোমাদের ভিডিও সত্যি খুব ভালো লাগে রোজ দেখি মুড ভালো হয়ে যায় তোমরা এত হেল্প করো নিডিদের স্ট্রিট ডগস হ্যাঁ এরকম কিছু লিখেছে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল টোটালি তো অলসো আই হ্যাভ আ কোশ্চেন ফর বোথ অফ ইউ So the best place in India or out of India you both have visit till date. খানকিপুর এটা হচ্ছে বেস্ট বেস্ট এখনো তোমরা মানে কেউ জানেই না এমন জায়গা যারা খানকিপুরে লোকেশন এটা দিয়ে দিচ্ছি লোকেশন দেওয়া তো যাবে না যারা আসতে যাও তারা কমেন্ট করো আমরা হাতে ধরে নিয়ে আসবো ঠিক আছে তারা আজ ক্যাজাবাকে ফলো করে দাও মারা ঠিক আছে আমার না আমাদের কিন্তু ওই যে বুম বুম ওখানে যাওয়ার খুব ইচ্ছা আছে আমরা ওখানে গিয়ে ব্লগ করতে চাই যে অরিজিনাল কি হয় ওখানে এটা অরিজিনাল কিন্তু কেউ দেখায় না ঠিক আছে সব দেখায় না র ভিডিও আমরা দেখাবো একদম তো আসিফ দা পান্ডা দা তোমাদের বাইক কালেকশন বলো বাইক কালেকশন আমার 1000 আর একটা আছে আর একটা ডেভিড পুত্রা আছে আমার হ্যাঁ ডেভিড পুত্রা আমার একটা আছে BMW 1250 X হ্যাঁ তারপর আছে আর একটা বুলেট আছে বুলেট রাজা আছে একটা আমার কাছে ডেভিড পুত্রা আছে হ্যাঁ যাই হোক অনেক বড় কমেন্ট আছে এটা সেরা নেক্সট পার্ট কবে আসবে ও না এটা নয় এটা নেক্সট পার্ট যাই দেখতে তোমরা কমেন্ট করো নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে এক দুদিনের মধ্যেই চলে আসে কোনো চাপ নিও না হ্যাঁ এটা লিখেছে অনেক বড় ইস্ট এন্ড ওয়েস্ট আসিফ দা পান্ডা দা জোড়ি বেস্ট থ্যাংক ইউ রাতে যখন প্রসাদ খেয়ে ভিডিওগুলো দেখি বাবার প্রসাদ আছে প্রসাদ হ্যাঁ ঠিক আছে ও না এটা বাংলা ও প্রসাদ না প্রসাদ তো হ্যাঁ ভিডিওগুলো দেখি বাবার কত টেম্পার দেখি আরো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় সত্যি মনে সব স্ট্রেস গুলো কেটে যায় থ্যাংক ইউ সব সময় সঙ্গে আছি ক্যাজরা ব্লগস ফ্যামিলি লাভ ইউ জয় ক্যাজরা লাভ ইউ এটা হচ্ছে ব্যাপার ক্যাজরা ডাইয়েট ফ্যান হয়ে থাকো জয় ক্যাজরা ফ্যামিলি মেম্বার লেওড়া ফ্যান মানে যাই হ্যাঁ যাই কোনো ফ্যান নেই ফ্যানটা বেরিয়ে আসে মুখে ও সব বাড়ার ফ্যান আমি ফ্যান আমরা মনে করি না আমরা ডাইরেক্ট জড়িয়ে ধরি যারা সামনাসামনি দেখেছে তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে বুঝতেই পারছে আমরা ফ্যান মনে করি না মানুষ মনে করি সবাই জানে তো দাদা একদিন দেখা করতে চাই তোমাদের সাথে বিগ ফ্যান তোমাদের
তোমরা রাস্তায় এত গালাগালি দাও, রাস্তায় লোকেরা কিছু মনে করে না, এই তাকিয়ে থাকে না। তো ব্যাপারটা হচ্ছে আমরা যে রাস্তাটায় ভিডিও করি বা আমরা যেখানে যাওয়া আসা করি সেখানে চলে ভাই, একটা সিস্টেম চলে আমাদের। তো সবাই জানে শোনে, তো আর আগে থেকে ভিডিও বানানোর আগে থেকেই জানা শোনা আছে সবার সাথে। আর এখন তো সব জায়গায় যেখানে যাই সেখানে মানুষজন তো আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে অনেক 2 নম্বর পয়েন্ট এটা তো, যে এই যে তোমরা ভেবে না লোক কি বলবে, লোকের কথা ভাবলে তুমি গাদা গাড়ি চলে যাবে। গুড পয়েন্ট। লোকের কথা যত তোমায় বলবে তুমি পা টেনে তোমাকে 3 বার নামাচ্ছে। শোনো পান্ডা, ওই তোর লজিকটা বলে দে, যে লোকই তোমার কিছু একটা বলতে আসবে 5,000 টাকা থাকছে নেবে। হ্যাঁ, যে লোক বলতে আসবে তাকে 5,000 টাকা বলে দাদা এই মাত্র দিয়ে দিয়েছি, আপনি বললে দিয়ে দিতাম আপনাকে। এটা যে যখনই মানে কিছু কেউ তোমাকে বলতে হবে স্যার জীবনে তো আর ফোনই করবে না, ভয় লাগবে না মানে ফোন করতে, ফোন করলে আবার টাকা চাইবে, কিছু বলবে না, লোক থাকবেই না। লোক নয়, বন্ধু কামাও। আর অনেকে বন্ধু নিয়ে চোদায় যে অনেক বন্ধুকে ধোকা দিয়েছে দেখ আমরা 2 বন্ধু মিলে আজকে এখানে গেছি, এখানে টাকা পয়সা আছে, সেই নিয়ে ঝামেলাও হয় না, কিছুই হয় না। তো আমরা বিশ্বাস করি 50-50 তে, আর বিশ্বাস করি 50-50 করে 100 হয়, ওই 50-50 নিয়ে 100 তে আবার লাগাবো। তো আমাদের মাইন্ডসেটটাই আলাদা, আমাদের আলাদা কিছু নয়, আমাদের সবকিছু একসাথে। তো ব্যাপারটা না, এবার লোকের ভালো বন্ধু লোকটা যেটা বলছি, তো লোককে যখনই ভাবে যে লোক মানে তোমায় পদে লাগতে লোকের কাছে পদে লেগে যাবে। তো কমেন্ট মোটামুটি শেষ হয়ে গেছে। তো না, আরে যে কি লিখেছে তোমার কটা, তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি কোথায়? হ্যাঁ ভাই তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে এই আশেপাশেই। তো পুরো এক্সাক্ট লোকেশনটা বলতে পারছি না, কিন্তু আমরা হাওড়া ডিস্ট্রিক্ট বলেই যে মানে কি সব তোমার ব্লগে দেখে নিয়েছে। কোথায় দেখে নিয়েছে? ব্লগে দেখেন, লোকাল ব্লগগুলো দেখেছে, জানে তো না জায়গাটা। হাওড়া ডিস্ট্রিক্টের ইয়ের কাছে, খুব একদম হাইফাই একটা জায়গার মধ্যেই থাকি, একদম রেড জোন। একদম রেড জোন না, রেড জোন নয়, না। তো হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে থাকি আমরা, একটা খুব হাইফাই জায়গায় থাকি। তো জায়গাটার নাম গ্রিন জোন। ও গ্রিন জোনে থাকি, এই যে গ্রিন জোন। তো আমাদের কিউএনএ ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। তো ভালোবাসা দাও। আর কিছু বলবি? আমি অনেক কিছু বলতে ইচ্ছে করছে, মানে এখন ভিডিও বানা অনেক বড় হয়ে যাবে। বল কি বলবি? তো ওইটাই বানা যেটা ভাবছো, ঠিক আছে, হ্যাঁ ওইটাই ভাবছে বানা ওখানে। ঠিক আছে তো ভালোবাসা দাও। আর এরকম কিউএনএ ভিডিও চলে আসবে। এই কিউএনএ ভিডিওটা ছিল 1,50,000 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, তার জন্য। এরপরে হয়তো আমাদের প্লে বাটন আসবে। প্রথম কোন ইউটিউবার যার প্লে বাটন 1,50,000 হয়ে গেছে, 60,000-70,000 হয়তো আসবে, মানে 1,00,000 ভিউ, মানে 1,00,000 সাবস্ক্রাইবার। ঠিক টাইমে আমরা পড়তে মেরেছে মনে হয়, ঠিক টাইমে সত্যি। না আমি একটা কমেন্ট পড়েছিলাম যে ওটা জিজ্ঞেস করেছিল আমরা কি জানো, তো কি বলেছিল কোশ্চেন ভুলে গেছি। যাই হোক, নেক্সট তোমরা যদি এখন এর পিছনে করে দাও, নেক্সট হবে চলো নেক্সট যে কিউএনএ ভিডিও আসবে এখান থেকেই নেবো, এখান থেকে নেবো। তো এখানে কমেন্ট করতে থাকো, নেক্সট কিউএনএ ভিডিওর জন্য অপেক্ষা করো। না নাহলে আরেকটা কিউএনএ আমরা করবো, ওটা হচ্ছে তোর হচ্ছে আমরা ইনস্টাগ্রামে একটা ওই তো কোশ্চেন মার্ক দিয়ে দেন, আমি যেটা হ্যাঁ ইনস্টাগ্রামে একটা দেওয়া যায়। হ্যাঁ, তো আস্ক মি আ কোশ্চেন, ওটা তো আমি ডেইলি চলো ভালোবাসা দিতে থাকো, পাশে থাকো। আর জয় কাজে ব্লগস, চলো ফলো করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যদি তোমাদের ইচ্ছা যায়, এটাই তোমাদের ইচ্ছা যায়। আর নতুন যত ভিডিও আছে সেগুলো। আর হ্যাঁ, আমার যেটা বলার কথা, যেটা আর লাস্ট আপডেটটা দিয়ে দিই, তো আমাদের যে পডকাস্ট যেটা আসবে, আরেকটা জিনিস আমি বলতে চাই, মানে দীঘা গেছি, ঘুরে এসেছি, দীঘা একটা ব্লগ ছেড়েছি, সেকেন্ড ব্লগে মনে হয়ে গেছে বাড়ি চলে এসেছি, আমরা বুঝছি দাদা ব্লগ 3টা আসছে না কেন, কে লিখে কমেন্ট করেছে মানে ব্লগ 3 আবার গিয়ে করে আসবো নাকি, ব্লগ 3 এর জন্য লাইক দাও। ঠিক আছে একটা ব্যাপার হচ্ছে যে ব্লগ 3 এর জন্য আমরা আমাদের একটা ব্লগ 3ও চলে আসবে। যাও, সেটা কি আসবে, ওই আমাদের ভেতরে যে বসে ইলুমিনাটির সময় কোশ্চেন আনসার বিশাল বড় বিশাল মজা আছে, তোরা চলে আসবে, ওটা ভালোবাসা দাও। চলো টাটা, হয়ে গেছে সবই দেখ, পিছনে দেখতে পারো, দেখি হ্যাঁ আরে ভাই, হ্যাঁ 28 মিনিটের ভিডিও কাটাকাটি করা পড়ে। ঠিক আছে গাইস, স্টার্ট ফলো সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা তো দেখে নিলি আর কি ভাবছিস আমরা কি করে জানলাম, তোর পেছনেই তো বসেছিলাম, পুরো ভিডিওটা একসাথে দেখেছি। আর হ্যাঁ লাইক করেনি মানে এখন লাইক করিসনি, লাইক কর, কমেন্টটা করে তার বন্ধুকে কমেন্ট কর, এই বেল আইকন টেপ, হ্যাঁ তাহলে সব ভিডিও দেখতে পাবি মানে তুই সাবস্ক্রাইবারটা এরকম করে টেপ, টং করে টেপ, হ্যাঁ হয়ে গেছে মানে দাঁড়া এখনো করেনি, এখনো স্কিপ করা তালে ছিলি, কর মারা তাড়াতাড়ি কর হয়ে গেছে সাবস্ক্রাইব করে দিয়েছি, হ্যাঁ করে দিয়েছি থ্যাংক ইউ ভাই।